This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকার বদলের পর কড়া সিদ্ধান্ত মুখ্য সচিবের অবৈধ টোল বা ড্রপ গেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবৈধ টোল বা ড্রপ গেট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগে আমরা লাগাতার এটা নিয়ে খবর করেছিলাম। তৎকালীন সরকারের তরফ থেকে সরকারি স্তরে কোনো ব্যবস্থা কিন্তু আমরা নিতে দেখিনি, কিন্তু নতুন সরকারের মুখ্য সচিব গোটা বিষয়টায় কড়া সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত? দীক্ষার কাছ থেকে জানবো। দীক্ষা, দেখো, একটা যে অর্ডার বেরিয়ে আসছে সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা যে সমস্ত টোল গেট, ড্রপ গেট বা ব্যারিকেড যুক্ত কাঠামো রয়েছে, যানবাহন সংক্রান্ত আদায়ের কেন্দ্র চালু রয়েছে, সেগুলোর উপর পশ্চিমবঙ্গ কত বৈধ কিনা সেগুলো অবিলম্বে যদি অবৈধ হয়ে থাকে বন্ধ করতে হবে। জেলা শাসকদের নিজের জেলার অন্তর্গত অবৈধ টোল এবং ড্রপ গেটের পরিসংখ্যান জানতে চাওয়া হয়েছে চিহ্নিতকরণ করে, এবং যদি অবৈধ আদায় কেন্দ্রগুলিতে কোনো রকম ফি বা চার্জ বা শুল্ক আদায় করা হয়ে থাকে যেগুলো অবৈধ, তা ইতিমধ্যে বন্ধ করতে হবে। এবং সমস্ত বৈধ টোল আদায় কেন্দ্রের তালিকা, কোন কর্তৃপক্ষ সেই টোল আদায় করছে এবং তাদের টেন্ডারের মেয়াদ কতদিন, তার তালিকা তৈরি করতে এবং বৈধ অবৈধ উভয় ধরনের আদায় কেন্দ্রের তালিকা প্রস্তুত করে 15 তারিখে দুপুর 12টার মধ্যে আন্ডারটেকের কাছে জমা দিতে হবে। পরশু অর্থাৎ 15 তারিখ অর্থাৎ পরশুর মধ্যে, এবং আজ থেকেই জেলা শাসকদের কাছে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে যাতে। আর একেবারে শুরুতেই অ্যাকশন। আসানসোলে তালাবন্ধ রূপনারায়ণপুর টোল প্লাজা। রাজ্যে পালাবদল হতেই অবৈধ টোলে তালা পড়েছে। যে খবর পাচ্ছি আমরা, আসানসোলে তালাবন্ধ রূপনারায়ণপুর টোল প্লাজা। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা। এই টোলটা এতদিন কিভাবে চলছিল? এখানেও কি কোনো স্বজন পোষণ, কোনো বৈধ টেন্ডার কি ডাকা হয়েছিল? গোটা বিষয়টা জানবো চন্দ্রশেখরের কাছ থেকে। চন্দ্রশেখর, দেখো, রূপনারায়ণপুর এই টোলটি হচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমানার টোল, এবং এই টোলটি প্রথম থেকে মানে বাম জামানার থেকে হয়ে আসছে জেলা পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু বাম জামানায় যেভাবে চলতো, তারপর দেখা যায় এখানে টেন্ডারের মানে তৃণমূল সরকার আসার পর টেন্ডার সেখানে হয়নি। একই ব্যক্তিকে বা একই সংস্থাকে বারবার এই টোলটি পাইয়ে দেওয়া হয়েছে, এবং তৃণমূল সরকার আসার পর এখানে জেলা পরিষদ নিয়ন্ত্রিত যে রেট চার্জ হওয়া উচিত, অর্থাৎ গাড়ি পিছু তার থেকে অনেক বেশি রেট চার্জ নেওয়া হতো, যা একেবারে অবৈধ। এবং এই মুখ্য সচিব যে নির্দেশ দিয়েছেন যে টোল, অবৈধ টোল বা ব্যারিকেড সমস্ত জেলা শাসকদেরকে বলা হয়েছে তার চিহ্নিতকরণ করতে। এইরকম একটা খবর আসার পরেই কিন্তু দেখা গেল এই টোল যারা চালাতেন তারা হঠাৎ করে উধাও হয়ে গেছেন, এবং এখন অবাধে সেখান দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করছে, এবং গাড়ির চালকরাও খুব খুশি যে এখানে কার্যত তোলাবাজি হতো। জেলা পরিষদের সভাধিপতি 30 रुपये लगता था पहले, एक तरफ से आते थे, फिर 30 लगता था। 60 रुपये एक दिन में। अभी 3-4 दिन से नहीं लग रहा है। नियम कितना? नियम तो 10 रुपया लेने का है। 30 रुपये लगता था, तो टोकन भी होगा। मतलब अभी टोल नहीं लग रहा है? नहीं, अभी नहीं लग रहा है। बहुत धांधली करता था, एकदम 30 टका लेने के लिए जान दे देता था। अभी नहीं लग रहा? अभी नहीं लग रहा। अभी नहीं लग रहा, बीजेपी का राज आ गया इसीलिए सब जगह नहीं लग रहा। अभी हम लोग पुलिस भी धांधली नहीं कर रहे, लोग खुश है। हम पूरा खुश हैं। 1 रुपया नहीं लग रहा जब से बीजेपी जीता है। पहले क्या मतलब लूट मचा के रखा था? हाँ, पहले तो यहाँ 120 रुपये लेता था बोला टूल टैक्स। क्या बोल के लेता था? टूल टैक्स है तो ये जायज था क्या? नाजायज था, जायज थोड़ी था। जायज रहता तो रहता ना, भागा का है। तो भाग गया अभी टूल से? हाँ, उसी रात में तो भाग गया। तो क्या चाहते हैं आप लोग? अब खुश है? तो खुश नहीं, 120 रुपये बचेगा, एक टाइम के खुराकी मेरे का हो जाएगा। একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো এইভাবে তো সেটা চলতে পারে না, তাই এখন সরকার পরিবর্তন হয়েছে। আমি চাই যে সঠিক নিয়ম মেনে টেন্ডার করিয়ে তারপরে সেই টোল প্লাজা চালু হোক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে চিঠি। কয়লা পাচার মামলায় জড়িত বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে খুঁজে বের করার নির্দেশ। কয়লা পাচার মামলায় এর আগে বুদবুদ থানার প্রাক্তন ওসির বাড়িতে হানা দিয়েছে ইডি। এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে চিঠি ইডির। কয়লা পাচার মামলায় জড়িত বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে খুঁজে বের করার নির্দেশ। কয়লা পাচার মামলায় এর আগে বুদবুদ থানার প্রাক্তন ওসির বাড়িতে হানা দিয়েছে ইডি।
আরো ডিটেল নেব এনার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ উঠে আসছে রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একাধিকবার ইডি কিন্তু তলব করেছিল, এবার নোটিশ দিল আসানসোল পুলিশ কমিশনারেটকে কয়লা পাচার মামলায় যুক্ত থাকা বুদবুদ থানার ইন্সপেক্টর ইনচার্জ প্রাক্তন ইন্সপেক্টর ইনচার্জ মনোরঞ্জন মণ্ডলকে খুঁজে বার করতে হবে। এবং এই মর্মে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার আবার নোটিশ দিল পুলিশ ডাইরেক্টর অফ সিকিউরিটিকে তোলাবাজি জমি দখল মামলায় জড়িত পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসকে খুঁজে বার করতে হবে। এবং তুমি জানো যে ইডি দপ্তরে এসে হাজিরা দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছিল। পাশাপাশি এই দুজনকে একাধিকবার তলব করা হয়েছিল, সমন পাঠানো হয়েছিল, কিন্তু তারা ইডি দপ্তরে উপস্থিত হননি, গরহাজির ছিলেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই দুই অফিসারের বিরুদ্ধে তোলাবাজি সহ এবং কয়লা পাচারের মামলায় একাধিকবার সমন পাঠিয়েছে, কিন্তু সেই সমনে কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি। না দেওয়ায় ধন্যবাদ। বাড়লো সোনার উপর আমদানি শুল্ক, এক ধাক্কায় আমদানি শুল্ক বাড়লো 9%। সোনার উপর আমদানি শুল্ক 6 থেকে বেড়ে 15%। বিদেশি মুদ্রা ভান্ডার নিয়ন্ত্রণে রাখতেই সিদ্ধান্ত। প্রতি 10 গ্রাম সোনার দাম বাড়লো 9,000 টাকা করে। রূপোর দাম প্রতি কেজিতে বাড়লো 16,000 টাকা। প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু ওরফে স্বপন সাধন বসু, বয়স হয়েছিল 78 বছর। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। 3 দশক ধরে মোহনবাগানের কল্পতরু ছিলেন টুটু বসু। মোহনবাগান ফোরাম গোষ্ঠীর প্রধান ছিলেন। 1991 সালে প্রথমবার মোহনবাগান সচিবের দায়িত্ব নেন টুটু বসু। 1995 থেকে 2018 পর্যন্ত মোহনবাগানের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। 2019 থেকে 2025 পর্যন্ত টানা সভাপতি ছিলেন টুটু বসু। গত বছরের অসুস্থতার কারণে মোহনবাগানের নতুন কমিটি থেকে তিনি সরে দাঁড়ান। গত বছরই মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হয়েছিল টুটু বসুকে। আজ শেষকৃত্য মোহনবাগানের প্রাক্তন সভাপতির। দুপুর 2:30 পর্যন্ত মোহনবাগান ক্লাবে রাখা থাকবে তার নিথর দেহ। টুটু বসুর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া জগতে। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি এই ছবি মোহনবাগান ক্লাবের ছবি। টুটু বসুর প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোহনবাগান ক্লাব ও টুটু বসু একে অপরের পরিপূরক ছিলেন। ক্রীড়া প্রশাসনে টুটু বসুর অবদান স্মরণীয় হয়ে থাকবে। টুটু বসু দূরদৃষ্টি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সমাজ মাধ্যমে পোস্ট করে টুটু বসুকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী।